আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবার আগে থেকেই রাশিয়া এবং ইউক্রেনের ভেতরে চলা কয়েক বছরের যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে। আর আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে কিন্তু কার্যত আরও কোমর বেঁধে নেমে পড়েছেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে কিন্তু ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন বেশ কয়েকবার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্মত হয়েছেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ট্রাম্প। তবে এ নিয়ে এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সেভাবে কোনো কথা হয়নি ট্রাম্পের। মানে বিষয়টা এমন দাঁড়িয়েছে, রাশিয়া এবং আমেরিকা আলোচনার টেবিলে বসেই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করে ফেলবে। আর এই শান্তি আলোচনায় কিন্তু কোনোভাবেই কোনো ইউরোপের দেশকে অংশীদার করা হবে না। আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইউক্রেনে এবং রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানো নিয়ে শান্তি বৈঠকে কিন্তু ইউরোপের কোনো দেশ থাকবে না। মিউনিখে বিশ্বের সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়টা স্পষ্ট করেছেন ইউক্রেনের ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলগ। তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি বৈঠকে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে। আর এই বৈঠকে ডাক না পেয়ে কার্যত রাগে ফুঁসছে ইউরোপের দেশগুলো। কি বলছেন ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূত কিথ কেলগ, শুনব। I said I'm a school of realism. I think that's not going to happen. But I said that's one of the reasons I'm here talking to people. One of the reasons we're going out, we're doing it, to making sure that their positions are well known, that when we go into these positions, they're well stated. Now, that may be great, like fingers on a chalkboard. That may grate a little bit, but I'm telling you something that's really quite honest. But our philosophy is not to continue this war to the death of every last Ukrainian. The intent is to stop the carnage. Stop the war, make sure it's reasonable, making sure the sovereignty stays intact. But we're going to get to specifics about it. When you say sitting at the table, in all probability, there's really going to be, one of the reasons I'm here is for the input, obviously. But when you sit at the table, there's two protagonists when you look at it, and there's one, hopefully, to be an intermediary. When you look okay, at who are the protagonists and who's the intermediary? Well, I'm saying is it depends. Notice I'm being very diplomatic about it. I got my diplomatic hat, my passport in my pocket. The fact is we're looking at, you can have the Ukrainians, the Russians, and clearly the Americans at the table talking, but we've got to have specifics. এদিকে কিথ কেলগের এই মন্তব্যের পরেই বিপাকে পড়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের সহযোগী ইউরোপের দেশগুলো। জার্মানি থেকে শুরু করে ফিনল্যান্ড, ইতালি, কেউই কার্যত কোনো কুল পাচ্ছেন না। কারণ এতদিন ধরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আশ্বাসে এই যুদ্ধের ব্যাপারে আলোচনায় ছিল তারা, এমনকি ইউক্রেনকে অস্ত্রশস্ত্রও ঝুঁকিয়েছিল। কিন্তু ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সখ্যতা করে তুলেছেন। আর যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে শান্তি বৈঠকের বিষয় হলো, তখন ইউরোপের দেশগুলিকে ঝেড়ে ফেলতে সময় নেননি ট্রাম্প। এই পরিস্থিতিতে বিপদ বুঝে ইউক্রেনের প্রেসিডেন্ট চলে যান সংযুক্ত আরব আমিরশাহিতে সাহায্যের আশায়। কিন্তু সূত্রের খবর, দ্বিতীয় দফায় আমেরিকা প্রেসিডেন্টের কুর্সিতে বসেই ট্রাম্প আরবের দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন। আর তাই ট্রাম্পকে চটিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাত ধরতে নারাজ তারা। মস্কোতে বসার পর প্রথমবার ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার এই কথা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনা হয়েছে। এয়ারফোর্স ওয়ানে দ্য নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দুই নেতা কতবার কথা বলেছেন তা বলতে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে যুদ্ধ থামানোর ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের মৃত্যু বন্ধ করতে হবে। ন্যাটো এবং পশ্চিমের সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে নিরাপত্তায় উদ্বেগের কথা উল্লেখ করে রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ট্রাম্প দাবি করেছেন যে তার অধীনে ইউক্রেন যুদ্ধ কখনোই ঘটত না। তিনি বলেছেন যে যুদ্ধ শেষ করার জন্য তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি পুতিনের সঙ্গে তার সম্পর্কের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেছেন, পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল। পাশাপাশি তিনি বাইডেনকেও আক্রমণ করেন। ট্রাম্প বলেন, আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে $500 মিলিয়ন চুক্তির প্রস্তাব করেছেন। জানা যাচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আগামী সপ্তাহে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কির সঙ্গে দেখা করতে চলেছেন। পাশাপাশি ইসরায়েল প্রসঙ্গেও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি পরামর্শ দিয়েছি ইসরায়েল ইরানকে চুক্তিবদ্ধ হতে, যাতে শান্তি ফিরে আসে। পাশাপাশি তিনি বলেন, আমি ইরানের সঙ্গে অপারমাণবিক চুক্তি করতে চাই। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য, গাজা স্ট্রিপ দখল নেবে আমেরিকা, ওটা নিয়েও আমরা কাজ করব।
আমরা সেটা দখল করব আর ওখানে বিস্ফোরণ না হওয়া সমস্ত বোমা এবং অন্যান্য অস্ত্রকে নষ্ট করে দেবার দায়িত্বে থাকবো। নেতানিয়াহুকে পাশে নিয়ে গাজা স্ট্রিপ দখল করে নেবার হুঙ্কার ট্রাম্পের। তিনি বলেছেন যে গাজা দখল করে নেবেন, আর তাতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে আপাতত গাজায় যুদ্ধবিরতি চলছে, কিন্তু এরপর মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডের ভবিষ্যৎ কি? তাহলে কি ফের ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লড়াই শুরু হবে? আবারও যুদ্ধ দেখবে বিশ্ব? তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ফিলিস্তিনের ডেরা থেকে ইসরায়েলের বন্দীরা মুক্তি পাচ্ছেন, প্যালেস্তিনীয় জেল বন্দীদেরও মুক্তি দেওয়া হয়েছে, তবে তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপানোতর রয়েছে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে আমেরিকা সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করেন, দীর্ঘ আলোচনা হয়। এরপরে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নেতানিয়াহুকে পাশে রেখে বলেন, গাজা স্ট্রিপ দখল নেবে আমেরিকা, ওটা নিয়েও আমরা কাজ করব। আমরা সেটা দখল করব আর ওখানে বিস্ফোরণ না হওয়ার সমস্ত বোমা এবং অন্যান্য অস্ত্রকে নষ্ট করে দেবার দায়িত্বে থাকব। গাজায় যেসব আবাসন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা পরিষ্কার করে সেখানে আর্থিক উন্নয়নের পথ প্রশস্ত করবে আমেরিকা। যে আর্থিক উন্নয়নের কারণে গাজার মানুষের সামনে প্রচুর চাকরির দরজা খুলে যাবে, মিলবে গাড়ি। এই বিষয়ে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন শুনবো। The only reason the Palestinians want to go back to Gaza is they have no alternative. It's right now a demolition site. This is just a demolition site. Virtually every building is down. They're living under fallen concrete that's very dangerous and very precarious. They instead can occupy all of a beautiful area with homes and safety, and they can live out their lives in peace and harmony instead of having to go back and do it again. The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. Do a real job. Do something different. Just can't go back. If you go back, it's going to end up the same way it has for 100 years. I'm hopeful that this ceasefire could be the beginning of a larger and more enduring peace that will end the bloodshed and killing once and for all. With the same goal in mind, my administration has been moving quickly to restore trust in the alliance and rebuild American strength throughout the region. And we've really done that. We're a respected nation again. A lot's happened in the last couple of weeks. We are actually a very respected nation again. I ended the last administration's de facto arms embargo. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।